কাছে আপাতত মনে হচ্ছে যে দে মাল দে, এই মাল দে, জিল্লু মাল দে, ওই জিল্লু মাল দে, সাইলেন্স। সিনেমা দেখে আজকে কোন সিনেমা দেখা হয়েছে আপনার? বরবাদ সিনেমা, সাকিব খানের মুভি বরবাদ। দেখা হয়েছে আপনার? আমাদের কিং খানের মুভি বরবাদ মুভি। বরবাদ। বরবাদের যে আপনাকে প্রশ্ন করেছে কোন অংশটা আপনার ভালো লেগেছে বরবাদের? নায়িকার ক্যারেক্টার ভালো ছিল খুবই, আমার কাছে ভালো লেগেছে নায়িকার ক্যারেক্টার। তারপর সাকিব খানের মুভি তো অলওয়েজ ভালো, সব সময় তার মুভি দেখি। আর হলে এসেছি, ঈদে কোথাও বের হয়নি, মামা নিয়ে এসেছে আমাদেরকে হলে, সাকিব খানের মুভি দেখতেই হবে, আমরা সেজন্য আজকে এসে পড়েছি মুভি দেখতে। আপু আপনার কাছে কি আমার দ্বিতীয়বার দেওয়া যায় সাকিব খানের কোন অংশটা আপনার ভালো লেগেছে? শাকিব খানের যখন হচ্ছে ও নায়িকাকে মেরে ফেলছে তখন বেশি ভালো লাগছে। মেরে ফেলছে সেই জিনিসটা থেকে আপনাকে দিতে জানি কেন মারছে? মারছে কারণ ওর সাথে অন্যায় করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, ভালোবাসার নামে প্রতারণা করছে, বাট লাস্টে তো ঠিকই ভালোবাসছে, ভালো লাগছে। লাস্টে কিন্তু ভালোবাসছে, লাস্টে কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু গুলি করে দিয়েছে। হ্যাঁ গুলি করে ফেলছে, বাট লাস্টে তো শাকিব খানও নিজে ভুল স্বীকার করছে, এটাও ভালো লাগছে। তবে আমার মনে হয় যে 50-50, কারণ কিছু ড্রাগ সিন আছে, সেনসিটিভ সিন আছে, এগুলা খুব বেশি মনে হয়েছে আমার কাছে। বাচ্চারা হয়তো ভয় পেতে পারে এই মুভিটা দেখে। আমি শিখলাম বলতে আমি বুঝলাম যে পাপ কখনোই কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে যে কোনো পাপ কাজ করুক না কেন, এর শাস্তি পৃথিবীতেই পেতে হবে, এটা আমি শিখলাম মূল। আর কারোর সাথে যে বেআইনি দুর্নীতি, অন্যায়ভাবে কারোর প্রতি টর্চার করা হয় বা খুন, এগুলা যে করার পর যে মানুষকে হত্যা, খুন, গুম, এগুলা আসলে আমাদের দেশের চিত্রটাকেই ফুটিয়ে তুলেছে আমার মনে হয়েছে। আপু আরেকটা জিনিস আমরা জানবো যে এখানে কিন্তু অভিনয় করেছে কলকাতার নায়িকা জিজুং ঋতু, কার অভিনয় বেস্ট ছিল আপনার কাছ থেকে তো জানা যায়? অবশ্যই ঋতিকা পালের মুভি, মানে সে যেহেতু এর আগেও সাকিব খানের সাথে জুটি বেঁধেছিল, ওর মুভিও আমার কাছে খুব ভালো লাগছে। তার ন্যাচারাল যেই লুকটা, আমার কাছে এটা খুব ভালো লাগছে, যে ন্যাচারাল যেই লুক, কোনো আর্টিফিশিয়াল তার ফেসে নাই, একজন পিওর যে নায়িকা তার লুক। হ্যাঁ, তার এইটা আমাদেরকে আকৃষ্ট করেছে। কার অভিনয় বেস্ট ছিল? আমার কাছে পুরো মুভিটাতে শাকিব খানের মানে অভিনয়গুলাই বেস্ট লাগছে। বাকি চরিত্রগুলো খুবই ভালো হয়েছে, বাকি যারা যারা ক্যারেক্টার ছিল শাকিব খুবই খানের ভালো। লুকগুলো অনেক অসাম ছিল, প্রতিটা লুক মানে প্রতিটা ক্যারেক্টারের সাথে যে লুকগুলা যায় ও সেরকম ভাবে লুক নিয়েছে, অনেক ভালো লেগেছে। শাকিব খানের প্রেমে পড়ে গেছেন সিনেমা দেখে? না, শাকিব খানের প্রেমে পড়ে নাই, তার অভিনয়ের প্রেমে পড়েছি। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখা হয়? ছোটকাল থেকে তো আমরা টিভিতে দেখে আসছি সাকিব খানের মুভি, তো এখন বাস্তবে কয়েক বছর ধরেই হলে দেখা হচ্ছে, সাকিব খানের ঈদে যে বের হচ্ছে মুভিগুলো দেখা হচ্ছে। আমি বলতে চাই যে এটা হলে আসতে হবে, এটাই তো টুইস্ট, তাই না? না হলে মানুষ হলমুখী হবে না। মুভিটা দেখতে হলে মানুষকে সবাইকে হলে আসতে হবে। আর বাংলা সিনেমা আমরা চাই আরও অগ্রসর হোক, মানুষ হলমুখী হোক, মুভি দেখুক। তো সবাইকে আমি বলবো হলে এসে পুরো জিনিসটা এনজয় করতে, না হলে টুইস্ট বুঝবে না। আপু আপনাকে তো বলা হয় যে মুভিতে কোন একটা অংশ ছিল যে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এখনো একটা ডায়লগ আছে, কোন ডায়লগটা ঘুরছে আপনার সিনেমা থেকে বের হয়েছে, অনলাইনে একটা ডায়লগ ঘুরছে, সেই ডায়লগটা দুইজনের মুখ থেকে একসাথে শুনতে পারি? আমি আসলে ডায়লগ দিতে পারি না। আচ্ছা, সাইলেন্স সাইলেন্স। হইছে আর না, এনাফ।